মোটর লাইনে আপনারা যারা নতুন কয়েল ঢুকানো শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি। কয়েল ঢুকানো শিখতে হলে কিন্তু সর্বপ্রথমে যে কাজটি ভালোভাবে করতে হবে, মোটরের যে ফাইবারগুলো আছে পেপার, এই পেপারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঢুকাতে হবে যাতে বড় না হয় অথবা ছোট না হয়। কারণ ছোট হলে কিন্তু কয়েলগুলো বডি শর্ট হয়ে যেতে পারে এবং যদি ফাইবারগুলো বড় হয়ে যায় তাহলে কিন্তু কয়েল ঢুকাতে অনেক প্রবলেম হবে এবং এই ফাইবারগুলো উপরে বেশি থাকবে, যেটা রুটারের সাথে ঘষা খাবে। তাই ফাইবারগুলো খুব সুন্দরভাবে সেম টু সেম কাটতে হবে স্লটের সাথে। ফাইবারটা হলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ ফাইবারটা ঠিক না থাকলে কিন্তু মোটর বডি শর্ট হয়ে যাবে। বডি শর্ট হয়ে গেলে কিন্তু সেই মোটরের কোনো দাম নাই। সেই মোটরটা আবার নতুন করে খুলে আবার নতুন করে কিন্তু কয়েল বাঁধাই করতে হবে। তাই খুব সাবধানে সতর্কতার সাথে ফাইবারগুলো ঠিকঠাকভাবে ঢুকাতে হবে। এবং তারপরের স্টেপ হলো যে আপনি যে কয়েলগুলো ঢুকাবেন, আপনি তো নতুন, যারা পুরাতন মিস্ত্রি আছে তারা কিন্তু অনেকগুলো কয়েল একসঙ্গে করে কিন্তু স্লটের ভিতরে ঠেলে দিতে পারে, তাদের কোনো সমস্যা হয় না, খুব সুন্দরভাবে ঢুকানো যায়। কিন্তু আপনি নতুন অবস্থায় কিন্তু এটা পারবেন না। নতুন অবস্থায় আপনি 2 থেকে 2টা অথবা 4টা অথবা 5-7টা এরকম অল্প অল্প করে ঢুকাবেন, কারণ আপনার হাতটা তো আগে ফ্রি হতে হবে। তারপরে কিন্তু আপনি বেশি করে কয়েল ঢুকাতে পারবেন ভিতরে, কিন্তু প্রথম অবস্থায় আপনি পারবেন না। প্রথম অবস্থায় কিন্তু খুব অল্প করে কয়েল এই স্লটের ভিতরে ঢুকাতে হবে, খুবই অল্প করে। আপনি যদি না পারেন প্রথম অবস্থায় অথবা 2টা অথবা 3টা করে তার কিন্তু স্লটের ভিতরে ঢুকাবেন। তারপরে কিন্তু আপনি যখন এই কাজটা একটানা করতে থাকবেন তখন দেখবেন কিন্তু আপনার হাতটা একদম ইজি হয়ে গেছে। আপনি কিন্তু খুব সহজে অনেকগুলো করে তামার তার কিন্তু স্লটের ভিতরে প্রবেশ করাতে পারবেন। তাই প্রথম অবস্থায় তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে কাজ করবেন ধৈর্য সহকারে। আমি একটি 7.5 কিলোওয়াটের কয়েল ভরতেছি। এটি হলো 36 স্লটের একটি মোটর। কয়েল হলো ডাবল কয়েল এবং একটি ডাবল কয়েল ভরতে হয়, তারপরে একটি সিঙ্গেল কয়েল ভরতে হয়, এইভাবে ভরতে হয়। 36 স্লটের মোটর 1400 RPM। আর আপনার কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে স্লটের ভিতরে কিন্তু অনেক সময় ব্রাস্ট করার পরে কিন্তু স্লটের ভিতরে অনেক সমস্যা থেকে যায়। ওই সমস্যাগুলো কিন্তু সমাধান করতে হবে। আপনারা যেটা বলেন ফ্ল্যাট যে রেত আছে, রেত ছোটো অথবা বড় বিভিন্ন সাইজের রেত আছে, ওই রেতগুলা দিয়ে কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে ঘষে তারপরে কিন্তু ফাইবারটা দিতে হবে। যেই